তৃতীয় টি-20 ম্যাচ আজ শনিবার গুয়াহাটি এসে পৌঁছবে দুই দল। বিকেল 5টায় আসবে ভারতীয় ক্রিকেট দল। রবিবার সকালে দুই দল করবে অনুশীলন। সন্ধ্যে 7টা থেকে বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ। ইতিমধ্যেই দুটি ম্যাচে জয়লাভ করে 5 দিন জোড়া শৃঙ্খলায় এগিয়ে আছে টিম ইন্ডিয়া। আগামীকাল হাই ভোল্টেজ টি-20 ম্যাচ রয়েছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এবং বিকেল 5টায় আসবে ভারতীয় ক্রিকেট দল আজ। এবং যেমনটাই জানা যাচ্ছে রবিবার সন্ধ্যা 7টা থেকেই বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ। আজ শনিবার গুয়াহাটি এসে পৌঁছবে দুই দল। বিকেল 5টায় আসবে ভারতীয় ক্রিকেট দল। রবিবার সকালে দুই দল করবে অনুশীলন। সন্ধ্যা 7টা থেকে বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ। ইতিমধ্যে দুটি ম্যাচে জয়লাভ করে 5 দিন জোড়া শৃঙ্খলায় এগিয়ে আছে টিম ইন্ডিয়া। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রামকৃষ্ণের কাছে যাবো। রামকৃষ্ণ, হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে আগামীকাল টি-20 এবং সে জায়গায় দাঁড়িয়ে ঠিক কি কি আপডেট এই মুহূর্তে উঠে আসছে কি জানতে পারছো? হ্যাঁ, কালকে এই সিরিজের 5 সিরিজের যে টি-20 ম্যাচ তার কিন্তু তৃতীয়টি ম্যাচ গুয়াহাটিতে হতে চলেছে এবং গুয়াহাটিতে কিন্তু একের পর এক ম্যাচ হয়েই চলছে এবং সবিশেষ ডিটেলস আপনাদেরকে সবিশেষ জানাতে থাকবো। আপনাদেরকে নিউজ লাইভ বাংলার পর্দায় আমরা সবিশেষ জানাবো। আজ যদি এখন আপডেটের কথা বলি, শুরুতেই কাল 7টার সময় 25 জানুয়ারি সন্ধ্যে 7টার সময় কিন্তু এই টি-20 ম্যাচ শুরু হবে। এই ম্যাচই কিন্তু নির্ধারণ করবে ভারতের দখলে আসে কিনা এই সিরিজ। নিশ্চয়ই হয়তো আরও 3টি ম্যাচ আছে। যদি কাল ভারত জিতে যায় তাহলে কিন্তু দুটো অলরেডি 2-0-তে ভারত এগিয়ে আছে এবং কাল যদি এই ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু ভারতের দখলে এই সম্পূর্ণ সিরিজ, যে টি-20 সিরিজ, নিউজিল্যান্ডের যে ভারত সফরের যে সিরিজ, সেই সিরিজ কিন্তু ভারতের দখলে চলে আসবে কাল যদি গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে যদি হাই ভোল্টেজ ম্যাচ যদি ভারতের দখলে এসে যায়। চেষ্টা থাকবে ভারতের এই ম্যাচ জেতার এবং আমরাও দেখতে থাকবো যে কি হয়। কিন্তু এখনের যে আপডেট আমি নিয়ে আসি, আপডেটের কথা যদি আমি বলি বা সে বিষয়ে বলতে গেলে আজ বিকেল 5টায় বর্ঝার বিমানবন্দরে, অর্থাৎ লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরে ভারতীয় দল কিন্তু এসে অবতরণ করবে এবং তারপরই কিন্তু সোজাসুজি গুয়াহাটির যেখানে তাদের থাকার ব্যবস্থা বা যেখানে তারা থাকবেন সেখানে কিন্তু যাবেন এবং কাল সকালে প্র্যাকটিস সেশন হবে এবং তারপরই কিন্তু সেই হাই ভোল্টেজ ম্যাচের জন্য তারা তৈরি হবে এবং সেই হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু শুরু হবে। ইতিমধ্যে আমরা কিছুক্ষণ আগে নিউজ লাইভ বাংলার দর্শকদের দেখিয়েছিলাম যে টিকিটের ব্যাপারটা এবং তার সাথে সাথেই কিন্তু আজ বিকেলের মধ্যে চলে আসবে যে ট্রাফিক কোন রাস্তা দিয়ে যাওয়ার ব্যবস্থা হবে বা কোন রাস্তায় ট্রাফিকের কি সিস্টেম থাকবে, সেই সিস্টেমের আপডেট হয়তো আজ বিকেলের মধ্যে, এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি। আজ বিকেলের মধ্যে হয়তো সেই ট্রাফিক রুল বা ট্রাফিক যে সিস্টেম থাকবে, কোন রাস্তা বন্ধ থাকবে বা কোন রাস্তা দিয়ে কিভাবে যেতে হবে, সেই নিয়মটুকু হয়তো বিকেলের মধ্যে আমাদের হাতে চলে আসবে এবং আমরা সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। এখন যদি আমরা টিকিটের কথা প্রথমে বলি, যে টিকিটের যে এই খেলার যে টিকিট, সেই বিষয়ে যদি আমরা আসি, সেটা আমরা একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করব। বুক মাই শোতে যেখানে টিকিট বুক করার যে জায়গা, সেখানে আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে ফার্স্ট ফিলিং হচ্ছে 1500 টাকার এবং 2000 টাকার টিকিটই শুধু অ্যাভেলেবেল আছে। 500 টাকার যে ছাত্রদের যে টিকিট, সেই টিকিট কিন্তু আগেই সেটা সম্পূর্ণ বিক্রি হয়ে যায় এবং এখন আমরা দেখার চেষ্টা করব যে বর্তমান কি পরিস্থিতি। সেই টিকিট এখনও কি কেউ যদি চায় যে লাস্ট মুহূর্তে খেলা, মানে শেষ মুহূর্তে একবার খেলা দেখার হয়তো কারো ইচ্ছা আছে, শেষ মুহূর্তে হয়তো গুয়াহাটির সেই স্টেডিয়ামে, যেখানে বর্ষাপাড়ার যে এক সুন্দর ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, যেখানে ডাম্পিং গ্রাউন্ড ছিল, সেই ডাম্পিং গ্রাউন্ড থেকে হওয়া স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ বা খেলা দেখতে চায় হয়তো মানুষ, সেই সুযোগ কি এখনো আছে কিনা সেটা আমরা একবার দেখে নিই। বুক মাই শোর ডিটেলসে কি দেখাচ্ছে বর্তমান। এই হচ্ছে বুক মাই শোর যে ওয়েব পেজ আমরা খুলে নিয়েছি এখানে এবং সেখানে যদি আমরা পুরো স্টেডিয়াম, এটা বর্ষাপাড়া স্টেডিয়ামের স্ট্রাকচারটা, ব্লকগুলো এখানে আছে, 3rd ফ্লোর থেকে আরম্ভ করে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত এখানে পুরো স্ট্রাকচারটা আছে। সেটা যদি আমরা এখানে ভালোভাবে ডিটেলসে দেখতে চাই, কিছুক্ষণ আগে কিন্তু আমি পেয়েছিলাম যে এখানে দুটো সেকশন ভাগ আছে। এখানে অনেক কটা সেকশন আছে, 500 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত টিকিট সেকশন আছে। সেখানে যদি আমি কিছুক্ষণ আগে যে আমরা দেখিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা পেয়েছিলাম দুটো সেকশনে টিকিট খালি 1500 টাকার এবং তার সাথে সাথে 2000 টাকার যে টিকিট, সেই টিকিট কিন্তু কিছুক্ষণ আগেও অ্যাভেলেবেল ছিল বা উপলব্ধ ছিল। কিন্তু এখন যদি আমরা দেখি 500 টাকা থেকে শুরু করে একদম 10,000 টাকা পর্যন্ত কোনো একটা, তো এখানে ক্লিক করলে বা এই 1000 টাকার যেটা টিকিট, সেখানে যদি আমরা ক্লিক করার সাথে সাথে কিন্তু যদি এখানে টিকিট থাকতো তাহলে কিন্তু এখানে কালার অ্যাভেলেবেল হতো বা এই যে ফ্লোরগুলো দেখছেন সেখানে কিন্তু কোনো একটা কালার ভেসে উঠতো, কিন্তু এখানে কিন্তু কোনো কালারই ভেসে উঠছে না। তারপর যদি আমি 1500 টাকারটায় যাই, 1500 টাকায় কিছুক্ষণ আগে দুটো এইদিকে এবং এইদিকে দুটো
ব্লক খালি ছিল গ্রাউন্ড ফ্লোরে, সেটাও গ্রাউন্ড ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে, সেটাও কিন্তু এখন নেই। এবং তারপর যদি আমরা যাই 2000 টাকার টিকিটের ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই সেই সেকশনে, সেখানেও কিন্তু একটা টিকিট নেই। তারপর 3000 টাকার সেকশনে যদি আমরা যাই সেখানেও কিন্তু বর্তমান টিকিট নেই। এবং তারপর 5000 টাকার যেটা সেকশন সেখানেও নেই। এবং 10,000 টাকাটা তো কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম, সেখানে টিকিট অ্যাভেলেবেল, আগেই সেখানকার টিকিট সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি এই যে বর্ষাপাড়ার যে স্টেডিয়াম, গুয়াহাটি বর্ষাপাড়ার যে স্টেডিয়াম, সেখানে কিন্তু মোটামুটি 30,000 দর্শক, 30,000 থেকে 35,000 দর্শক একসাথে বসে খেলা দেখতে পারে, সেই ব্যবস্থা কিন্তু স্পেকটেটরস যে আছে তারা কিন্তু 30,000-এর অধিক স্পেকটেটরস একসাথে বসে 35,000 পর্যন্ত খেলা দেখতে পারে। তো 35,000 টিকিট সম্পূর্ণই ধরতে গেলে এখন বুকমাই শোতে যে ডিটেলস আমাদের কাছে ভেসে আসছে সেখানে কিন্তু একটাও টিকিট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, পুরোটাই খালি মানে ভর্তি হয়ে আছে এখানে। অর্থাৎ রামকৃষ্ণ এই মুহূর্তে একেবারে সম্পূর্ণ যে গ্যালারি বলা যায়, বুকমাই শোতে যে সমস্ত সিট অ্যাভেলেবেল দেখাচ্ছিল কিছুক্ষণ আগেও, সম্পূর্ণ টিকিট বুক হয়ে গেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে আগামীকালকের ম্যাচ যথেষ্টই উত্তেজনাপূর্ণ হতে চলেছে এবং অপেক্ষায় রয়েছেন এই ম্যাচের জন্য প্রত্যেক ক্রীড়াপ্রেমী, প্রত্যেক ক্রিকেট প্রেমী। হাই ভোল্টেজ টি20 ম্যাচ বলে কথা, এবং সেদিকে আমাদের নজর থাকবে। কাল গোটা দিন আমরা নজর রাখবো বর্ষাপাড়া স্টেডিয়ামের দিকে, ঠিক কোন দিকে গড়ায় ম্যাচ এবং সেখানকার পরিস্থিতি নিয়ে আমরা আপডেট নিউজ লাইভ বাংলা প্রত্যেক দর্শকদের তুলে ধরবো। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি রামকৃষ্ণ।